হলো সেই অনুষ্ঠানে এই দাদারা মেন উদ্যোক্তায় ছিল। ঠাকুরের অনুষ্ঠান, সেখানে ব্যাপক একটা ভূমিকা পালন করেছে। প্রত্যেকটা স্কুল আছে, লোকাল যে সমস্ত স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলগুলোকে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম হয়েছে 2024 সালের রেজাল্ট অনুযায়ী প্রমোশন হয়ে 2025 সালে যে ক্লাসে প্রথম হয়েছে সেই প্রথম ছাত্রছাত্রীদের হাতে একটা বিশেষ পুরস্কার তুলে সময় এই অনুষ্ঠানটা ছিল। আমাদের স্কুলে আমন্ত্রণ ছিল, দুঃখের বিষয় আমরা সেখানে উপস্থিত হতে পারিনি। কারণ হচ্ছে আমাদের স্কুলটা 3টের সময় ছুটি হয়, এই কারণে আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি। তার জন্য বিশেষ দুঃখিত এবং ক্ষমা চাইছি ওই অনুষ্ঠানে না থাকার কারণে। বিশেষ কাজ আমাদের থেকে যায় এবং ওই টাইমটা ছুটির টাইম, সেই কারণে আমরা ওই অনুষ্ঠানে যোগদান করতে পারিনি। আগামী দিনে অর্থাৎ স্কুলের সার্বিক সহযোগিতা ওখানে থাকবে সেই আশা রাখি। এই দাদা এখন তোমাদের সামনে কিছু বলবে এই ঠাকুরের বিষয়ে এবং অনুষ্ঠান সম্পর্কে। উপস্থিত সমস্ত অভিভাবক এবং যারা ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের নিয়ে আসেন সমাজের পক্ষ থেকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সেই সঙ্গে সঙ্গে আজকে রায়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠের সমস্ত শিক্ষক মণ্ডলীকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। আজকে আমাদের গুরুচাঁদ ঠাকুরের শিক্ষানীতির উপরে তিনি এই ধর্মটা বিস্তার করেছিলেন, সেই জায়গাতে আমি বলবো আজকে এখানে উপস্থিত রয়েছেন হিন্দু, মুসলমান বা অন্য কোনো সম্প্রদায়ের, ছোট বড় সমস্ত সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে ঠাকুর এমন একটা আদর্শ ছড়িয়ে দিয়েছিলেন শিক্ষার উপরে। আজকে আমরা যদি শিক্ষায় শিক্ষিত না হতে পারি, আমরা আগামী দিনে আমাদের ধর্ম, আমাদের পিতা মাতা, আমাদের গুরুজনদের আমরা শ্রদ্ধাশীল হতে পারবো না। আজকে সেই আলোকে আজকে যারা এখানে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রয়েছেন, আমাদের গুরুচাঁদ ঠাকুর গোয়ালঘরের শিক্ষাটা শুরু করেছিলেন। গোয়ালঘরে, একজনের গোয়ালঘরে যেখানে গবাদি পশু থাকে, সেই জায়গাটা এই শিক্ষার উন্নয়নের জন্য। কারণ আমার মনে হয় আজকে চেতনশীল মানুষ, পিতামাতা আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আজকে আপনাদের এই সুচিন্তার ফলে আজকে বিবেকানন্দ স্কুল পরিপূর্ণ হচ্ছে। আমি ধন্যবাদ জানাই আপনাদের। আজকের এই শিক্ষার গতিকে একটু বাড়ানোর জন্য আমাদের এই প্রয়াস বা স্যারেদের এই ভূমিকা রয়েছে অনেকটা এর পিছনে। আমি শ্রদ্ধা জানাই বিপুল স্যারকে এবং আমার মামাকে এবং সঙ্গে আরও সব শিক্ষকদের। আপনারা সহযোগিতা করবেন, আপনাদের ছেলেমেয়েকে আরও সুন্দরভাবে গড়ে তুলবেন, তার দিকে যত্ন রাখবেন, এই আশা কামনা রেখে আমরা শেষ করছি। এখানে মতুয়া সভা সংঘের পক্ষ থেকে আমি এসেছি সেই কৃতিত্বের সহিত যারা এখানে সফল হয়েছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। আগামী দিনে আপনারা আপনাদের পক্ষ থেকে এবং সেই তার হাতে তুলে দিচ্ছি সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে। বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার এই শ্রদ্ধেয় দাদা, আমরা এটা গ্রহণ করলাম খুব ভালো লাগছে। আমরা স্কুলের স্বার্থে, এখানে আমাদের কারো ব্যক্তিগত কোনো কিছু নয়, স্কুলের